হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো ওয়ার্ডপ্রেসের অন্যতম একটি ফিচার হচ্ছে পোস্ট। আপনি যদি ব্লগ পোস্ট ক্রিয়েট করতে চান, নিউজ পোস্ট ক্রিয়েট করতে চান আপনার ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করে, মাল্টিপল ক্যাটাগরি ক্রিয়েট করে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি ব্লগ পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো যেটাই তো ফার্স্ট অফ অল আপনাকে যেটি করতে হবে, লেফট সাইডের মেনু থেকে পোস্ট নামে একটা অপশন আছে, সেইখানে যেতে হবে। আমি এখানে ক্লিক করলাম পোস্টে, অ্যান্ড এখানে একটি পেজ দেখতে পারতেছি যেখানে কিনা হ্যালো ওয়ার্ল্ড নামে একটি বাই ডিফল্ট পোস্ট ক্রিয়েট করা আছে। আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন এই হ্যালো ওয়ার্ল্ড নামে ব্লগ পোস্টটি বাই ডিফল্ট এখানে থাকবে। সো আপনি যদি নতুন করে ব্লগ পোস্ট ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে উপর আরেকটি বাটন দেখতে পাবেন যার নাম হচ্ছে অ্যাড নিউ বাটনটিতে ক্লিক করলে পরের পেজটিতে নিয়ে যাবে, যেই পেজে কিনা আপনি আপনার ব্লগ পোস্টের টাইটেল, তারপর ব্লগ পোস্টের ওভারভিউ, ব্লগ পোস্টের অ্যাড নিউ বাটনটিতে ক্লিক করলে আপনাকে পরের পেজটিতে নিয়ে যাবে, যে পেজে আপনি কিনা ব্লগ পোস্টের টাইটেল অথবা আপনি যদি নিউজ পোস্ট ক্রিয়েট করেন সেই নিউজ পোস্টের টাইটেল আপনি এখানে সেট করতে পারবেন। সো আমি আপাতত একটি টাইটেল সেট করে দিচ্ছি, দিস ইজ আওয়ার ফার্স্ট ব্লগ পোস্ট। এটি হচ্ছে আমার ব্লগ পোস্টের টাইটেল। এখন আমি যদি আমার ব্লগ পোস্টের ডেসক্রিপশন সেট করতে চাই, অ্যাড করতে চাই আর কি, তো সেই ক্ষেত্রে নিচে আর একটি অপশন দেওয়া আছে গুটেনবার্গ এডিটরের। এই অপশনটিতে আপনি বিভিন্ন ধরনের ব্লগস এলিমেন্ট ক্রিয়েট করতে পারবেন। ব্লগস যেগুলোকে বলে ব্লগ, ইটস নট ব্লগ, এটা হচ্ছে ব্লগ। সো এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন নতুন করে আপনি প্যারাগ্রাফ যদি অ্যাড করতে চান, ইমেজ অ্যাড করতে চান, হেডিংস যদি অ্যাড করতে চান, এই ক্ষেত্রে প্লাস বাটনটিতে ক্লিক করলে আপনি এখানে অনেক ধরনের ব্লক এলিমেন্ট দেখতে পাবেন, লাইক প্যারাগ্রাফ, ইমেজ, হেডিং, গ্যালারি, লিস্ট, কোটো, অডিও, কভার এক্সেট্রা, অনেক ধরনের এলিমেন্টস আছে। সো ফার্স্ট অফ অল আমি কিছু ডামি কন্টেন্ট আমি নিয়ে নেই। লরম ইপসাম আমরা সবাই জানি, লরম ইপসাম লিখলে আপনারা গুগল থেকে ডামি কন্টেন্ট পেয়ে যাবেন। সো এখান থেকে আমি কিছু টেক্সট কপি করতে যাচ্ছি, কপি করে নিলাম অ্যান্ড এখানে এসে পেস্ট করে দিলাম। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ডেসক্রিপশন অফ আওয়ার ফার্স্ট ব্লগ পোস্ট। সো একটি টাইটেল এবং একটি ডেসক্রিপশন অ্যাড করা ডান। এখন আমি যদি একটি ইউটিউবের ভিডিও বা যে কোনো একটি ভিডিও যদি আমি এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখানে দেখবেন মাউস নিয়ে হোভার করলে উপর আরেকটি প্লাস আইকন দেখা যাবে, অ্যাড ব্লগ। নতুন করে যদি আপনি ব্লগ পোস্ট করতে চান, এটির জন্য যেটি করতে হবে, সাপোজ আমি একটি ভিডিও অ্যাড করতে যাচ্ছি, এইখানে ভিডিও নামে সার্চ করলাম সার্চ বারটিতে, দেন ভিডিও নামে একটি অপশন পেয়ে গেলাম, ক্লিক করলাম, দেন আমি ইনসার্ট ইউআরএল অথবা আপলোড অথবা মিডিয়া থেকে আমি যে কোনো একটি ভিডিও চুজ করতে পারি। সো আমি ইনসার্ট ইউআরএল যেটি করব, যেটি কিনা হচ্ছে ইউটিউবের একটি ভিডিও। সো আমি এখানে ইউটিউবের একটি ভিডিওর লিঙ্ক পেস্ট করে দিলাম এবং এন্টার বাটনে প্রেস করলাম। সো এটি অটোমেটিকলি ফেচ করে নিয়ে শো করবে যে এখানে একটি ভিডিও আছে। সো ইউআরএল থেকে অটোমেটিকলি ভিডিওটি ফেচ করে নিয়ে আমার ব্লগ পোস্টে এখন শো করছে। এখন কথা হচ্ছে আপনি প্যারাগ্রাফটিকে উপরে রাখবেন নাকি ভিডিওটিকে উপরে রাখবেন। সো এটির জন্য আপনি লেফট সাইডে একটি অপশন পাবেন ড্র্যাগ করার জন্য। সো আপনি এখানে ডিরেক্টলি মুভ ডাউন করলে, ক্লিক করলে চলে যাবে, অথবা আপনি ড্র্যাগ করেও সেটিকে ভিডিওটি অথবা প্যারাগ্রাফটিকে আপনি উপরে নিচে করতে পারবেন। তো আমি এখানে যেটি করব, ভিডিওটিকে নিচে রাখতেছি এবং যেই প্যারাগ্রাফটি আছে সেটি আমি উপরে রাখলাম। আচ্ছা, প্রত্যেকটি ব্লগ পোস্টে আপনার একটি করে থাম্বনেইল থাকবে, যেটি কিনা হচ্ছে আপনার ব্লগ পোস্টের মেইন ইমেজ হিসেবে শো করবে আপনার হোম পেজে, রিসেন্ট ব্লগ পোস্টে অথবা আপনার আর্কাইভ পেজে। সো ওই থাম্বনেইলটি আপনি কিভাবে অ্যাড করবেন সেটি চলেন দেখে নেই। রাইট সাইডে একটি অপশন পাবেন, ডকুমেন্ট অপশনে দুইটি ট্যাব থাকবে, একটি হচ্ছে ব্লগ আর একটি হচ্ছে ডকুমেন্ট। সো ডকুমেন্ট ট্যাবে আপনি একটু নিচে নামলেই থাম্বনেইল চুজ করার জন্য আপনাকে যেতে হবে ফিচার্ড ইমেজে ক্লিক করলে এখানে সেট ফিচার্ড ইমেজ নামে একটি বাটন পাবেন। সেট ফিচার্ড ইমেজ বাটনটিতে ক্লিক করলে আপনি নতুন করে ইমেজ আপলোড করার অপশন পাবেন, অথবা আপনার মিডিয়া লাইব্রেরিতে যদি অলরেডি কোনো ইমেজ আপলোড করা থাকে সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে চুজ করে নিতে পারবেন। সো আমার যেহেতু মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ আপলোড করা নেই, সেই ক্ষেত্রে আমি নতুন করে একটি ফাইল মানে হচ্ছে ইমেজ আপলোড করব। তো আমি একটু কার লিখে গুগলে সার্চ করি, যেহেতু আমি ভিডিওটি নিয়েছি একটি কারের। সাপোজ আমি এই ইমেজটি নিয়ে নিলাম, এটিকে রাইট ক্লিক করে সেভ ইমেজেস, তার মানে আমার ডেস্কটপে সেভ করব। দেন ইমেজটিকে আমি সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আপলোড করে দিব।
এবং রাইট সাইডের নিচে কর্নারে দেখতে পাবেন সেট ফিচার্ড ইমেজ নামে একটি বাটন। সো যখন আপনি সেটিতে ক্লিক করবেন আপনার ফিচার্ড ইমেজটি সেট হয়ে যাবে। সো আমার যখন একটি ব্লগ পোস্টের টাইটেল এবং ডেসক্রিপশন এবং তার সাথে যখন ফিচার্ড ইমেজটি সেট করা হবে আমি পরে সেই ব্লগ পোস্টটি পাবলিশ করতে পারবো। সো রাইট সাইডের টপ কর্নারে আপনি পাবলিশ নামে একটি বাটন দেখতে পাবেন। সো একবার ক্লিক করার পর আপনাকে আবার কনফার্ম করতে হবে আর ইউ রেডি টু পাবলিশ। সো আমি অবভিয়াসলি প্রেস করবো পাবলিশ বাটনটিতে। সো আমার ব্লগ পোস্টটি এখন পাবলিশড হয়ে গিয়েছে। আমি যদি ভিউ পোস্টে এখানে বাটনটিতে ক্লিক করি তাহলে আমি পোস্টটি দেখতে পাবো। সো আমি নিউ ট্যাবে ব্লগ পোস্টটি ওপেন করে নিলাম। সো এই থিম অনুযায়ী ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট থিম ছিল 2019 সেই থিমটি অ্যাক্টিভেট করা আছে। সেই থিম অনুযায়ী এখানে আমি দেখতে পারতেছি যে আমার ব্লগ পোস্টের ইমেজটি মানে ফিচার্ড ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে শো করছে টপ প্যানেলে। আর এটি হচ্ছে আমার ব্লগ পোস্টের টাইটেল। আর নিচে কিছু ডেসক্রিপশন আছে যেটি কিনা হচ্ছে কে পোস্ট করেছে, লাইক আমি হচ্ছি এই ড্যাশবোর্ডের অ্যাডমিন, আমি পোস্ট করেছি, কবে পোস্ট করেছি সেই ডেটটি শো করছে। আর যদি কোনো কমেন্ট লিভ করতে চাই মানে অ্যাড করতে চাই সেক্ষেত্রে লিভ কমেন্টে ক্লিক করলে নিচের সেকশনে নিয়ে যাবে, লিভ এ কমেন্ট লিখে পোস্ট করলে কমেন্ট হয়ে যাবে। আর এটি ছিল আমার ডেসক্রিপশন। আমি যে ব্লগ পোস্টটি করেছিলাম সেই ব্লগ পোস্টের ডেসক্রিপশন আমি এখানে দেখতে পাচ্ছি।